প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা অনুশীলনী 9.1-এর 14 নং প্রশ্নের সমাধান করব। তো এখানে যেটা দেয়া আছে 1 ভাগ cosec a minus 1 minus 1 ভাগ cosec a plus 1 is equal to 2 tan square a, অর্থাৎ এই পক্ষকে আমরা 2 tan square a প্রমাণ করব। তো এখন আমরা লেফট সাইড লিখে রেখেছি এখানে, তারপরে এই লেফট সাইডটাকে আমরা সরলীকরণ করব। তো সরল করার ক্ষেত্রে আমাদের এইটা হর এবং এই হর, এই দুটোর প্রয়োজন আছে। এই দুটোকে আমরা এইভাবে লিখলাম, কারণ এই দুটি রাশি ভিন্ন ভিন্ন রাশি। তো এরপরে আমরা এই লসাগুকে আমরা এই হর দিয়ে ভাগ করব। তাহলে এই লসাগুকে যদি আমি এই হর দিয়ে ভাগ করি, তাহলে আমি কিন্তু ভাগফল পাবো এইটা cosec a plus 1। এটা আমি যদি অন্যভাবে অন্য এক জায়গায় দেখিয়ে দিই, এরকম আর কি, cosec a minus 1 into cosec a plus 1, এটাকে আমরা ভাগ করব cosec a minus 1 দিয়ে। তাহলে ভাগ করলে এটা বাদ যায়, তাহলে ভাগফল থাকে cosec a plus 1। তো এই ভাগফল দিয়ে আবার উপরের লবকে গুণ করব। উপরে যেহেতু লব 1 আছে, এই জন্য এটাকে গুণ করলে এটাই আমরা পাবো। তাহলে cosec a plus 1 পেলাম। ঠিক অনুরূপভাবে এবার আমরা এই হরকে এই লসাগুকে এই হর দিয়ে ভাগ করি। তাহলে এই লসাগুকে যদি আমি এই হর দিয়ে ভাগ করি, তাহলে এবার কিন্তু ভাগফল এটা পাবো, cosec a minus 1, এটা হবে ভাগফল। তাহলে এই যে এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এই মাইনাস দিয়ে এই মাইনাসকে আমরা এই প্লাসকে গুণ করি, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, যেহেতু এখানে কোনো চিহ্ন নেই তার মানে প্লাস চিহ্ন আছে, প্লাসে মাইনাসে মাইনাস, কি হবে cosec a। এরপরে এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, মাইনাস আর মাইনাস আমরা গুণ করব, তাহলে প্লাস 1। বিষয়টি একদম সহজ। এরপরে দেখো cosec a plus 1 minus cosec a plus 1, তাহলে এই cosec এর সামনে যোগ চিহ্ন, এই cosec এর সামনে বিয়োগ চিহ্ন, তাহলে এই দুটো বিয়োগ যাবে, কাটা যাবে। আর cosec a plus 1, এখানে এই 1টা আছে, এই 1 এবং এই 1 2 হয়ে যাবে। আর নিচে cosec a minus 1 cosec a plus 1, এটার জন্য আমরা লিখতে পারি a minus b into a plus b, এই সূত্র অনুযায়ী cosec স্কয়ার a minus 1 স্কয়ার, অর্থাৎ a স্কয়ার minus b স্কয়ার। তো 1 এর উপরে স্কয়ার দেওয়ার প্রয়োজন নেই, কারণ 1 এর উপরে স্কয়ার দিলে তার মান 1ই থাকবে। তাহলে উপরে আছে 2, নিচে আমরা cosec স্কয়ার a minus 1 এর জন্য আমরা লিখতে পারি cot স্কয়ার a, কারণ আমরা একটা ফর্মুলা জানি, cosec স্কয়ার a minus cot স্কয়ার a equal to 1। এরপর আমরা যে কাজটা করব, cosec স্কয়ার a, এই 1 কে আমরা বাম দিকে নিয়ে আসি, তাহলে -1, আর এই cot স্কয়ার কে ডান দিকে নিয়ে যাই, মাইনাস cot স্কয়ার হবে প্লাস cot স্কয়ার a। তাহলে আমরা পাচ্ছি cosec স্কয়ার a minus 1 equal to cot স্কয়ার। তাহলে cosec স্কয়ার a minus 1 এর জন্য আমরা লিখলাম cot স্কয়ার। এরপরে আমরা আরেকটা ফর্মুলা জানি, cot স্কয়ার is equal to 1/tan স্কয়ার, cot থিটা equal to 1/tan থিটা, এই ফর্মুলাটা আমরা জানি। তো সেজন্য আমরা এখানে লিখব 1/tan স্কয়ার a। এখানে পূর্ণ সংখ্যাকে ভগ্নাংশ দ্বারা ভাগ করা দেখানো হয়েছে,
তাহলে পূর্ণ সংখ্যাটা আমরা লিখি, লেখার পরে ভগ্নাংশ উল্টে যাবে, তাহলে 10 স্কোয়ার এ আর নিচে থাকবে 1, নিচে 1 লেখার প্রয়োজন নেই, তাহলে 2 10 স্কোয়ার এ সমান রাইট সাইড প্রমাণিত।